ভিডিও শুরুতেই বলছি নমস্কার সবাইকে, আমি মুক্তা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি একটা ভিন্ন রকমের ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনারা কিছু হলেও জানতে পারবেন। আজকে হচ্ছে আমাদের গুরু মহারাজের শুভ জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে আজকে ব্যাস পূজা মহোৎসব অনুষ্ঠিত হতে চলেছে। শ্রী প্রভুপাদের প্রিয় শিষ্য এবং ইসকনের অন্যতম জিবিসি গুরু দীক্ষা শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজের শুভ আবির্ভাব তিথি ব্যাস পূজা মহোৎসব 2025 এবং আয়োজনে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকন, শেরপুর টাউন, শেরপুর। পুরো ভিডিওটা দেখে যাবেন, আশা করছি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আজকের এই ব্যাস পূজায় কিন্তু যজ্ঞ করা হয়েছিল এবং অভিষেক করা হয়েছিল, আরতি করা হয়েছিল, তাকে পুজো করা হয়েছিল এবং কেক কাটা হয়েছিল প্রায় 7 পাউন্ডের মতো একটা অনেক বড় কেক। এবং সর্বশেষ সবকিছুর পরে কিন্তু প্রসাদ নিবেদন করেছিল। এরপর বিস্তারিত থাকছে ভিডিওর মধ্যে। এরপরে কিন্তু পুজো শেষে আমাদের অঞ্জলি দেওয়া হয়েছিল, অর্থাৎ মন্ত্রের মাধ্যমে কিন্তু আমরা গুরু মহারাজকে পুষ্প নিবেদন করেছিলাম। এখানে যারা যারা ছিল তারা সবাই। এরপর কিন্তু আমরা পুষ্প নেওয়ার পরে কিন্তু মন্ত্র পড়ে আমরা গুরু মহারাজকে আমরা নিবেদন করব। শেষ পর্যন্ত দেখতে থাকুন, এরপর কিন্তু আরো ভালো ভালো এপিসোড ওয়েট করছে। এখন কিন্তু আরতি করা হচ্ছে, তারপরে কিন্তু প্রসাদ নিবেদন করবে। আর এখানে কিন্তু অনেকটাই এনজয় করা হয়েছিল। কেক কাটার পরে এখানে যতগুলো প্রভু ছিল এবং মাতাজি ছিল তারা কিন্তু নাচানাচি করছিল, অনেক এনজয় করছিল তারা। আমি চাইলে এখানে লাইভ করতে পারতাম, কিন্তু না, একবার ভাবলাম যে না, ব্লগটাই করে নিই, লাইভ করে কোনো লাভ হবে না। ব্লগ করলে হয়তো বা সবাই ভালোভাবে দেখতে পারবে, ইভেন কমেন্টও করতে পারবে, কিছু জানতে চাইবে। এখানে যারা যারা সঙ্গীত শিল্পীরা আছে, এটা কিন্তু শেরপুরের নয়, অনেক বাইরে থেকে হায়ার করে নিয়ে আসা। ইভেন সন্ধ্যার সময় হচ্ছে পার্টি থাকবে, নাচ গান থাকবে ওখানে, এই জন্য সন্ধ্যার ক্লিপটা আর নিতে পারি নাই। এটা হচ্ছে দুপুরের ব্লগ, আর সন্ধ্যার দিকে আর বাসা থেকে বেরোই নাই, এই জন্য আর কি দুপুরের যতটুকু ভিডিও করেছি ততটুকুই কিন্তু শেয়ার করার চেষ্টা করছি। যদিও আজকের ভিডিওটা একটু বড়, তবে আশা করছি পুরো ভিডিওটা না দেখে যাবেন না। এই ইসকন মন্দিরটা কিন্তু অনেকটাই উন্নত হবে, যার জন্য পিছনের অধিকাংশ জায়গায় ভেঙে ফেলা হয়েছে, আর ওই জায়গাটুকুতেই এইভাবে ডেকোরেশন করা হয়েছে। আর এখানে যত রকমের পিকচার ছবি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে শ্রী প্রভুপাদ আর গুরু মহারাজের ছবি, অনেক আগের ছবি। তারা কোথায় যাচ্ছে, কি করছে, কোন ভ্রমণে যাচ্ছে, তাদের সমস্ত ছবি এখানে টাঙানো আছে। আর এই ছবিগুলোই কিন্তু ইসকনের যত প্রভুরা আছে এগুলো স্মৃতি হিসাবে কিন্তু রেখেই দিয়েছে। তাদের যদি কোনো উৎসব হয়, এই ছবিগুলো তারা কিন্তু টাঙিয়ে দেয়। পুরো জায়গাটা তো ঘুরিয়ে দেখিয়ে দিলাম আপনাদের। এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা অনেক বড় কেক। পুজো শেষ, এখন কিন্তু কেক কাটা হবে। আর এই কেকটা কিন্তু গুরু মহারাজের সামনে গিয়েই কাটা হবে। আর দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু অনেক বড়। এরপর আবারও থাকছে বিস্তারিত ভিডিওর মধ্যে, আপনারা দেখতে থাকুন। जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव जय शिल गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव। তো
আজকের পুজোটা কিন্তু খুব সুন্দর সুষ্ঠুভাবে হয়ে গেল। আর এখানে কিন্তু পুজো শেষে প্রসাদ নিবেদন করেছিল, সবাই কিন্তু খুব সুন্দরভাবে প্রসাদটাও আহার করেছিলেন। গুরু মহারাজের কিছু হইলেই আমরা এটাকে বেশ পূজা বলে থাকি। পুজো শেষ, এবার আমরা বাসা দিকে চলে যাচ্ছি। এখানে ছিল ভাস্তি, বড়জা আর আমি, আর বাকিরা ব্যস্ত থাকাতেই আসতে পারে নাই। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো সবাই ভালো থাকবেন, নমস্কার।